ইসলাম, কায়েম হোক, কায়েম হোক। নারায়ে তাকবীর। এবার জানি আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার ভাইরা, কুরআনুল কারীম এমন ভাবে একটা শিডিউল সাজিয়ে দিয়েছে, একেবারে পার্লামেন্ট থেকে রান্নাঘর পর্যন্ত সকল বিষয়গুলো সুন্দরভাবে সুবিন্যস্তভাবে গুছিয়ে একটা মুমিনের জীবনটাকে একটা প্যাকেজ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই কোরআনের কাছে কতটুকু যাই? এ সমাজের মানুষ দেখবেন কথায় কথায় নানান কথা জানে, কিন্তু কোরআনের দলিল খুব একটা মানুষ দিতে পারে। জিজ্ঞেস করবেন, তুমি তো মুসলিম, তো তোমার কোরআনের দখল কতটুকু আছে? এই যে গত 2 দিন আগে আমার ফিলিপাইনে একজন ফ্রেন্ড আছে আমার, তো ফিলিপাইনের ওই ফ্রেন্ডটা আমাকে ইংলিশে প্রশ্ন করছে যে, বন্ধু তোমার কোরআনের কত অংশ তোমার মুখস্থ আছে? মানে তার তামান্না হচ্ছে সে কোরআনে হেফজ, অর্থাৎ সে এই কোরআনটাকে হেফজ করবে, কোরআনের হাফেজ হবে, কারণ তার একটা বোন হচ্ছে কোরআনের হাফেজা। কারণ সুবহানাল্লাহ, তার একটা বোন কোরআনের হাফেজা, আর সে হেফজ করে হাফেজ হবে। যেমন আজকে অনেক হাফেজ ছেলেরা পাগড়ি নিয়েছে, আলহামদুলিল্লাহ। তো ওই ফ্রেন্ড আমাকে বলছে যে, দোস্ত তোমার কোরআনের কতটুকু অংশ তোমার মুখস্থ আছে? তো আমি তাকে লিখে পাঠালাম, আমার কোরআনের 3 ভাগের 1 ভাগ প্রায় আমার মুখস্থ আছে। তো সে লাইক দিয়েছে যে, খুশি হলাম, তুমি আমার জন্য দোয়া করো, আমি কোরআনটাকে মুখস্থ করার চেষ্টা করছি। তার ইচ্ছাটা কি? বাড়ি হচ্ছে কোথায়? সেই ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওদিকে তার বাড়ি। তো কথা হচ্ছে, ওই কোরআন শরীফ আসেনি, কোরআনের মাহফিলে মঞ্চেটা কোরআন শরীফ রাখতে হয়। আমার ভাইরা, সূরা ইয়াসিন থেকে আমি কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন। সূরা ইয়াসিন হচ্ছে এমন একটি সূরা যে সূরাকে কোরআনের হৃৎপিণ্ড বলা হয়। অর্থাৎ মোবাইলের ভিতরে সিম না থাকলে যেমন মোবাইলটা চলে না, মোবাইল মূল্যহীন, ঠিক কোরআন শরীফের একটি অংশ হচ্ছে সূরা ইয়াসিন। ইয়াসিনকে কোরআন শরীফের হৃৎপিণ্ড বলা হয়। আল্লাহু আকবার। তো সূরা ইয়াসিন যারা মুখস্থ করতে পারে সে খুব প্রাউড ফিল করে, খুব গর্বিত হয় যে আমার সূরা ইয়াসিনটা মুখস্থ আছে। আল্লাহ সবাইকে মুখস্থ করার তৌফিক দান করুক, আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে অনেক জাতি গোষ্ঠীর কথা বলেছেন, জাতির উত্থান পতনের কথা বলেছেন। আপনাকে আমাকে বোঝার জন্য, কোরআনটা সহজে যেন মানুষ বুঝতে পারে, কোরআনের মেসেজগুলো যেন সহজে বোধগম্য হয়, এই জন্য রব্বুল আলামিন 1 নয় 2 নয় কোরআনুল কারীমের মাঝে 1000 আয়াতে তিনি উদাহরণ দিয়েছেন। সুবহানাল্লাহ। 1000 আয়াতের উদাহরণ দিয়েছেন কোরআনটাকে সহজে বোঝার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার প্রতি কত সহায়ক যে কোরআনটা যেন খুব ইজিলি, খুব সহজে বান্দা বুঝতে পারে। কারণ 1000 আয়াতে তিনি উদাহরণ, কিসের উদাহরণ? মশা, মাছি, এভরিথিং। তো ঠিক তেমনি একটি জাতির কথা তিনি বলছেন, যেমন আমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছিলেন সেই গোপালগঞ্জের ধরেন মাওলানা ইমদাদুল হক রহমতুল্লাহ আলাইহি, যাদেরকে এই সমাজে অনেক মানুষ মুরব্বীরা দেখেছেন, পেয়েছেনও, অনেক বড় বক্তা ছিলেন না? তারপরে বাংলাদেশ আব্দুল ওহাব বুলবুলি, নাম শুনেছেন তো? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন, যাদের বয়ান, যাদের ওয়াজ, নাসিরুল্লাহ সাদপুরি, বলেন তো, আল্লাহু আকবার। এত বড় বড় বুজুর্গানে দিন, এত বড় বড় ওলামায়ে কেরাম, এরা হচ্ছে আওলাদের রাসূল, রাসূলের উত্তরসূরি তারা। তাদের কথা, তাদের মানে এই এত বড় মাপের আলেম এখনো তৈরি হচ্ছে। মাদ্রাসা তার থেকে বেড়েছে, মার্কাজ বেড়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আগের মতো অত বড় বড় আলেম ওলামা আর হচ্ছে, অত বড় মাপের ফিগারের বক্তা আর হচ্ছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি ঘুমাতে চেয়েছিলেন আমাদের খুলনায় সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার চত্বরে, তিনি জায়গা দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। সূরা ইয়াসিনটা বের করেন যে আমি এই কামিল মাদ্রাসার এইখানে, আমি যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গায় ঘুমিয়ে আছেন, তার পাশে জায়গা ছিল কার জন্য? হযরতে আবু বকর এবং হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জায়গাটা নির্দিষ্ট ছিল। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে মা আয়েশার কাছে আবদার করলেন এবং বললেন এভাবে যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরের কথা বলবে না, তার ছেলেকে যে বললেন তুমি যে বলবে ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর, আপনার কাছে বিনয়ের সহিত
এই জায়গাটা দাবি করেছেন যেখানে আপনি ঘুমাতে চেয়েছেন ইন্তেকালের পর, তো আমি ওমর একটু আবদার করছি এই জায়গাটা যদি আমার জন্য আপনি ছেড়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? দোদণ্ড প্রতাপশালী সম্রাট, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, তিনি কত বিনয়ের সহিত যে বলছেন যে তুমি যে বলবে খাত্তাবের ছেলে ওমর, আমিরুল মুমিনিন বলবে না, দেশের প্রেসিডেন্ট বলবে না, এগুলো বলবে না, বলবে খাত্তাবের ছেলে ওমর অনুরোধ করেছেন এই জায়গাটা যদি আপনি ছেড়ে দেন। আল্লাহু আকবার। তিনি সেখানে শুয়ে আছেন রাসূলের পাশে, সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। সুবহানাল্লাহ। তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চেয়েছিলেন